রামাদান ডে ট্যুর। আজকে বাসায় অনেক সিম্পল একটা আয়োজন ছিল, যেহেতু আমরা আরেকজনকে ইফতারি দিব, আমাদের বাসার নিচে যে দারোয়ান তাদেরকে দিব। সো আমি এখানে একটু পাকোড়া বানিয়ে নিচ্ছিলাম। এখানে কলমি শাক, তারপরে চিংড়ি মাছ, তারপরে আদার্স যে মশলা, বেসন, তারপরে ডিম দিয়ে এখানে আর একটু রসুন কুচি দিয়ে আমি একটা পাকোড়া তৈরি করলাম। আর এই পাকোড়াটা খেতে একদমই মজা লাগে। আমরা এটা নিউ মার্কেটের এই যে একটা গাউসিয়া মার্কেটের এখানে একটা দোকান আছে, ঠিক ওটার মতোই হয়েছে। তো যাই হোক, এখানে অনেক রকমের আয়োজন করেছিলাম, যেহেতু আরেকজনকে ইফতারি দিব, সো এই কারণে অনেকগুলো আইটেম বানিয়েছি। বেশিরভাগই ভাজা পোড়া ছিল, পাকোড়া ছিল, তারপরে পেঁয়াজও ছিল। এখানটা ডিম চপ বানিয়েছি, নর্মাল আলুর চপও বানিয়েছি। আর ডিম চপ আমার অনেক খেতে মজা লাগে, কিন্তু অতিরিক্ত আলু খাওয়া হয়ে যায়। সো এখানে এই যে ওদের জন্য আমরা ইফতার প্রিপেয়ার করলাম। তারপরে আমাদের ফ্যামিলি মেম্বার সবাই ওদেরকে ইফতার, সবাই না মানে ছেলেরা তাদেরকে ইফতার দিয়ে এসেছে। এখানে অনেক রকমের ফল, বুট, আরও অনেক রকমের ছিল। তো রুদ্র, আফনান, আয়রা আর ভাইয়া মিলে নিচে ওনাদেরকে দিতে গেল। সো এই ছিল আমাদের আয়োজন। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের রোজা অনেক ভালো কাটছে। এবং আমি চাই সবাই যাতে সুস্থ থাকেন, আমরাও যাতে সুস্থ থাকি, এজন্য দোয়া করবেন। আর সবার রোজা যাতে ভালো কাটে, সবার রিজিক যেন বৃদ্ধি পায়, সবাই সুস্থ থাকে, সেই দোয়াই আমাদের কামনা বা আমরা আল্লাহর কাছে চাইতে পারি। আর সবচেয়ে বড় কথা হিংসা ভুলে আমরা সবাই সবার সাথে একটু সহযোগিতা হলেই মানে আমাদের জীবনও সুন্দর হয়, মানুষের মন মানসিকতা মেন্টালিটিও সুন্দর হয়। থ্যাংকস ফর ওয়াচিং।